বাচ্চা দেওয়ার পর ফিমেল গাপ্পি মাছ মারা যাওয়া অ্যাকুরিয়াম মাছ প্রেমীদের জন্য খুবই পরিচিত এবং কষ্টের একটি ঘটনা। বিশেষ করে যারা নতুন এবং অল্প ব্রুড মাছ রয়েছে তাদের জন্য এটা আরও বেশি বেদনাদায়ক। বাচ্চা দেওয়ার পর ফিমেল গাপ্পি মাছ শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। এর ফলে যেটা হয়, সামান্য প্রতিকূল পরিবেশেই তারা মারা যেতে পারে। তো চলুন এর প্রধান কারণ ও প্রতিকারগুলো বিস্তারিত আলোচনা করা যাক। শিখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। স্বাগতম এএম অ্যাকোয়াটিক জার্নি চ্যানেলে। বাচ্চা দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি ফিমেল গাপ্পি মাছের জন্য প্রচণ্ড ক্লান্তিকর ও ধকলের। বিশেষ করে যদি একসাথে অনেক বেশি বাচ্চা দেয়, যেমন 40টি বা 80টি বা তারও বেশি বাচ্চা দেয়, তখন তার শরীর চরমভাবে দুর্বল হয়ে পড়ে এবং এর যে ধকল সেটা সামলাতে না পেরে অনেক গাপ্পি মাছ মারা যায়। বাচ্চা দেওয়ার পরে ফিমেল গাপ্পির শরীর থেকে এক ধরনের ফেরোমন নিঃসরণ হয়, যেটা মেল যে গাপ্পি মাছগুলো থাকে ট্যাঙ্কে তাদেরকে তীব্রভাবে আকর্ষণ করে। এই দুর্বল অবস্থায় যদি ফিমেল মাছগুলো তাকে অনবরত তাড়া করতে থাকে বা মেটিংয়ের জন্য চেষ্টা করে, তখন ফিমেল গাপ্পি মাছটি আরও বেশি ক্লান্ত হয়ে যায় এবং মারা যায়। ডেলিভারির সময় ও পরে মাছের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। এ সময় পানিতে যদি অ্যামোনিয়া বা নাইট্রেট এর পরিমাণ বেড়ে যায় কিংবা পানির তাপমাত্রা হুট করে পরিবর্তন হয়, তাহলে দুর্বল ফিমেল গাপ্পি তা সহ্য করতে পারে না। তখন এটিও তার মারা যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এটি ফিমেল গাপ্পি মাছের মৃত্যুর অন্যতম গুরুতর কারণ। স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের সময় বাচ্চাগুলো একে একে বের হয়ে আসে, কিন্তু কখনো কখনো বিভিন্ন কারণে সব বাচ্চা সম্পূর্ণভাবে বের হয়ে আসতে পারে না। এক বা একাধিক বাচ্চা মায়ের ভেতরেই আটকে যায়, অথবা কোনো মৃত বাচ্চা মায়ের ভেতরেই থেকে যায়। এর ফলে জরায়ুর ভেতরে সংক্রমণ শুরু হতে থাকে এবং অল্প সময়ের মধ্যে মাছটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। মাছের বাচ্চাকে বাঁচানোর জন্য আমরা অনেকে ফিমেল যে মাছটা থাকে তাকে ছোট্ট একটা ব্রিডিং বক্সে বা নেটের মধ্যে বন্দি করে রাখি। খুব ছোট্ট ও বদ্ধ জায়গায় একা থাকার কারণে মাছটি প্রচণ্ড ভয় পায় এবং স্ট্রেসে ভুগতে থাকে, যা তার মৃত্যুর কারণ হতে পারে। ফিমেল গাপ্পি মাছকে সুস্থ রাখতে এবং পরবর্তী ব্যাচের সময় এসব দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা যেসব পদক্ষেপ নিতে পারি, এখন সেগুলো আলোচনা করা যাক। বাচ্চা দেওয়ার পর ফিমেল গাপ্পিকে সরাসরি মেন ট্যাঙ্কে বা মেল মাছের কাছে ছাড়বেন না। তাকে অন্তত 2 থেকে 3 দিন একটা আলাদা ছোট্ট ট্যাঙ্কে রাখুন, যেখানে কোনো পুরুষ গাপ্পি মাছ থাকবে না। এতে সে সেখানে শান্তিতে একটা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে। ট্যাঙ্কে প্রচুর পরিমাণে লাইফ প্লান্টস রাখবেন। এতে ফিমেল মাছটি সেখানে নিজেকে লুকিয়ে রাখতে পারবে এবং সে সেফ অনুভব করবে। বাচ্চা জন্ম দেওয়ার পর শরীরে দুর্বলতা কাটিয়ে তোলার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। দুর্বলতা কাটাতে এ সময় তাকে ওই সমস্ত খাবার দিবেন যেগুলোতে প্রোটিনের মান অনেক বেশি থাকে। প্রতিদিন অন্তত একবার লাইফ ফুড দিবেন। খাবার অল্প করে দিবেন, দিনে 2 থেকে 3 বার দিবেন। খেয়াল রাখবেন যাতে ট্যাঙ্কে খাবার জমে না থাকে। গাপ্পি মাছের অ্যাকোয়ারিয়ামে পুরুষ ও স্ত্রী মাছের সঠিক অনুপাত বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। মেল গাপ্পি মাছ স্বভাবগতভাবে সব সময় ফিমেল গাপ্পিকে প্রজননের জন্য অনুসরণ করতে থাকে। যদি অ্যাকোয়ারিয়ামে ফিমেলের তুলনায় মেলের সংখ্যা বেশি হয়, তাহলে 2-1টি ফিমেল মাছের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে তারা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না, মানসিকভাবে স্ট্রেসে থাকে এবং বারবার গর্ভবতী হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে প্রসবের সময় অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। প্রতি 2টি মেল গাপ্পির জন্য অন্তত 3টি বা তার বেশি ফিমেল গাপ্পি রাখবেন। পানির তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি এর মধ্যে রাখার চেষ্টা করবেন। ফিল্টার এবং এয়ার পাম্পের ভালো ব্যবস্থা রাখবেন। নিয়মিত পানি পরিবর্তন করবেন যাতে অ্যামোনিয়া তৈরি হতে না পারে। রিকভারি ট্যাঙ্কের পানিতে সামান্য পরিমাণে অ্যাকোয়ারিয়াম সল্ট বা মোটা লবণ ব্যবহার করবেন, যেগুলো আমরা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করি। ওই মোটা লবণটি আপনি অ্যাকোয়ারিয়াম ব্যবহার করবেন। এতে মাছের ধকল কমাতে সাহায্য করবে এবং ফাঙ্গাস ইনফেকশন প্রতিরোধের দারুণ কাজ করে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আর যদি এই বিষয়ে আপনার কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।